আমাদের প্রেমিকা দরকার, আপনারা যদি পারেন একটু বাড়ি আছে আমাদের সব। আমরা বিভিন্ন জেলার মানুষ, কিন্তু এইখানে এসে সবাই এক, আমরা মনে হচ্ছে এক জায়গারই সব। কারণ আসলে দেশের বাইরে আসলে সবাই বাংলাদেশি, এটাই বড় পরিচয়। ভাই আছে বস আমাদের, আমি রিঙ্গিত নিয়ে নিলাম। গত পর্বে আমরা দেখিয়েছিলাম কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে কিভাবে লাংকাউইতে এসে পৌঁছেছিলাম। সেটার ভিডিও মিস করলে আমার গত ভিডিওটি দেখে আসতে পারেন। আমরা লাংকাউইতে বাহাগিয়া হোটেলে উঠেছি। এটার ভাড়া $40 থেকে $60 মধ্যে। সেইটা রুমের ক্যাটাগরি ও কোন সময় আসছেন সেটার উপর নির্ভর করে। আপনারা যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে হোটেলের ভাড়া চেক করে আসতে পারেন। আজকের ভিডিওতে থাকছে লাংকাউইতে $1 বিপরীতে কত রিঙ্গিত পেলাম ও লাংকাউইর জনপ্রিয় স্পট ইগল স্কয়ার ঘুরে দেখব। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ 11 সেপ্টেম্বর 2025 আর আমি এখন দাঁড়ায় আছি লাংকাউই সিটিতে। লাংকাউই সিটিতে বাহাগিয়া হোটেলে আমরা কালকে উঠেছিলাম রাত 9টার সময়, সেটা আপনারা ভিডিওতে দেখেছেন। তো আজকে সকালে আমরা এই লাংকাউই সিটির কোন কোন জায়গাগুলো ঘুরতে যাব তার সবই থাকবে আজকের ভিডিওয়ে। তো চলুন সবার আগে নাস্তা করে নিই। আর আমাদের সকালের ব্রেকফাস্ট হোটেলের সাথে কমপ্লিমেন্টারি রয়েছে। যে সামনেরটা আমাদের হোটেল মানে, আর এটা হচ্ছে রেস্টুরেন্টের পাশের বিল্ডিংয়ে হচ্ছে হোটেল। আর এখানে হচ্ছে বুফে ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে ব্রেড আছে, তারপরে হচ্ছে জ্যাম, তরমুজ, এটা হচ্ছে শসা, এখানে হচ্ছে জুস, আর এখানে এটা একটা ভাজি আছে, মনে হচ্ছে মাছ ভাজি। আচ্ছা মাছ ভাজি, এটা ছোট মাছ আর বাদাম দেওয়া। আর এটা হচ্ছে নুডলস, আর এটা সম্ভবত ঝোল শুধু। আর এই যে সস, তারপরে ডিম, এটাও আর একটা সবজি, আর এটা হচ্ছে ভাত। আর এখানে প্লেট আর চামচ। তো যাই হোক, বুফে ব্রেকফাস্ট আমাদের সাথে হোটেলের সাথে রয়েছে। এখন আমরা নাস্তা করে নিব, দেন আমরা একটা গাড়ি ঠিক করে কোথায় কোথায় ঘুরবো সবই দেখাবো আপনাদের। তো চলেন আগে নাস্তা করে নিই। আমি ব্রেকফাস্টে ব্রেড নিলাম, তারপরে হচ্ছে ওয়াটারমেলন, আর হচ্ছে শসা। আর আমাদের অভিদা হচ্ছে ভাত খাচ্ছে। পোলাও। এই রাজু ভাই কি নিছেন? সেম। আচ্ছা আচ্ছা, ভাইয়া তো ব্রেড। গ্রুপের এখন অনেকে আসেই নাই, আমরা সবাই নাস্তা কমপ্লিট করে এখন চা খাচ্ছি। আর আমাদের হোস্ট মিলন ভাই এইমাত্র এসে সকালে নাস্তা করা শুরু করলো। না আমরা আসলে সবাই খুব খুশি ভাই, তাই না, যে মালয়েশিয়াতে এভাবে ঢুকতে পারছি। হ্যাঁ হ্যাঁ, আমরা 12 জনের মধ্যে কেউ গোল্ড আউট হয়ে গেছে। না আমাদের সবাই চলে আসছে, এটা হচ্ছে আমাদের জন্য বড় অ্যাচিভমেন্ট ভাই। আসলে আমাদের জন্য একটা অন্যরকম, এটা নিয়ে আমরা খুবই খুশি। আসলে আমাদের যত ক্লান্তি ছিল যখন আমরা মালয়েশিয়া প্রবেশ করলাম, আমাদের সকল ক্লান্তি কিন্তু দূর হয়ে গেছে। আমরা আরও গ্রুপ মেম্বারদের অপেক্ষা করছি, অনেকে এখন ওঠে নাই। তো ওনারা উঠলে তারপর আমরা লাংকাউইতে একটা গাড়ি ঠিক করে ভিজিট করব। আর কোথায় কোথায় ঘুরবো আমরা সেটাও কিন্তু দেখাবো এই ভিডিওতে। এখন মালয়েশিয়ান সময় হচ্ছে 10টা 4 মিনিট। এখনও আমাদের অনেক গ্রুপ মেম্বার হোটেল থেকে নামে নাই। আমরা অনেক সকালেই
খাওয়া দাওয়া করে একবার রেডি হয়ে বসেছিলাম, একটা দোকান খোলার অপেক্ষা করছিলাম। কারণ হচ্ছে এখানে আমার ডলারটা ভাঙায় নিতে হবে। কালকে আমরা ইমিগ্রেশনে পার করে লাগেজ কালেকশন করতে করতে আমাদের অনেকটা সময় লেগে যায়। সেজন্য কালকে আমরা ওখান থেকে মানে কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে সিম বা ডলার ভাঙানো হয়নি। তো আমরা টুকটাক যে খরচগুলো সেটা আমরা কাছ থেকেই করে নিছি। আর আমাদের আরেকজনের কাছে রিঙ্গিত ছিল, তো ওনার থেকে আমি কালকে রাতের খাবার টাবারের জন্য কিছু রিঙ্গিত নিয়েছিলাম। তো আজকে আমি ভাঙাই সেটা দিয়ে দিব তাকে। আর রিঙ্গিতের রেটটা লঙ্কাউইতে কেমন, আর আমি কিছু টাকা কুয়ালালামপুরে ভাঙাবো। এখানে অল্প জাস্ট খরচের জন্য যেটা লাগবে সে ঠিক ততটুকুই ভাঙাবো, খুব বেশি ভাঙাবো না। তো দেখি এখানকার রেটটা কেমন আর কুয়ালালামপুরের রেটটা কেমন। আর আমাদের টিমের আরও মেম্বার আছে, আরেকজন আছে যিনি গাড়ি ঠিক করছেন আমাদের জন্য। আমরা হচ্ছে স্কাই ব্রিজের দিকে যাব আজকে। তো দেখি রেটটা কেমন। আর আমি এখন লাংকাওয়ের রাস্তায় আসলাম। দেখুন এই রাস্তাটা দিয়ে আমরা আসছি কালকে এয়ারপোর্ট থেকে। গতকাল এখানে একটা দোকানে আসছিলাম সিম কেনার জন্য। তো সিমের দাম 10 রিঙ্গিত চাইলো, কিন্তু সে অ্যাক্টিভ করে দিতে পারবে না। তো অনেক রাত হয়ে গেছিলো কালকে আমাদের হোটেলে এসে লাগেজ রেখে খাওয়া দাওয়া করতে করতে প্রায় রাত 11:30 12টার মধ্যে বেজে গেছিলো। ওই সময় আসলে যে টেলকো শপগুলো যারা সিম বিক্রি করে তাদের সবগুলো খোলা ছিল না। তো দোকানদার আমাদেরকে পরামর্শ দিল যে উনি সিম অ্যাক্টিভ করতে পারবে না, এমনি বিক্রি করতে পারবে। তো তখন আমরা চিন্তা করলাম যে না, সিম কিনে তো লাভ না, যেহেতু অ্যাক্টিভ করতে পারবে না। দোকানদার পরামর্শ দিল যে টেলকো দোকান থেকেই সিমটা কেনার জন্য। তো যাই হোক, পরে আমি রাতে হোটেলে বসে আমার কার্ড থেকে আমি হচ্ছে রোমিং চালু করে নিয়েছি। তো আপনারা যারা দেশের বাইরে আসছেন, যাদের ব্যাংকে টাকা পাঠাতে হবে বা ওটিপি দরকার, তারা কিন্তু জিপি বা রবি বা এয়ারটেল থেকে রোমিং চালু করে আসতে পারেন। তাহলে এই ঝামেলাটা হবে না। কারণ আমি কালকে যখন ঢাকা থেকে গুয়াংজু এয়ারপোর্টে ছিলাম তখন কিন্তু আমি নেটওয়ার্কের বাইরে ছিলাম অনেকটাই, কিন্তু যদি আমি রোমিং চালু করতাম তাহলে কিন্তু আমি নেটটা পাইতাম। তো আপনারা যে দেশগুলোতে যাচ্ছেন সেই দেশ অনুযায়ী রোমিং কিন্তু চালু করে নিতে পারেন। এটা একটা ইনফরমেশন আপনাদের দেওয়া ছিল, দিলাম। আর আমি এই সমস্যাটা পাইছি কালকে। আমি ধরেন যখন হোটেলে যাই তখন নেট থাকে, বাইরে গেলে নেট থাকে না, কিন্তু আমার সবসময় নেটের দরকার হয়। সেই জন্য আমি রোমিংটাই করে দিছি। আমি আর এখান থেকে সিম কিনলাম না। তবে লঙ্কাউইতে সিমের দাম 10 রিঙ্গিত, 7 দিনে 10 জিবি ডাটা সহ। যাই হোক, এখানকার রাস্তাঘাট কিন্তু যথেষ্ট পরিষ্কার এবং খুবই ভালো লাগছে, সুন্দর লাগছে। আমরা সবাই একসাথে আছি। এই যে আমাদের রাজু ভাই, উনি কিন্তু হচ্ছে পুরা ভেজিটেবল ছোট থেকেই। উনি কিন্তু মাছ মাংস কিছুই খায় না। তো উনি আর ওনার সিস্টার আছে, ওনারা নাকি সবসময় ফুল ফ্যামিলি নিরামিষ খায়। তো খুবই ভালো লাগছে বিষয়টি। তার চেহারাও অনেক সুন্দর এই জন্য। তো যাই হোক, উনি আমাদের ট্যুরমেট, আমরা সবাই একসাথে আছি। এই যে ভাইয়ের নাম কি? হ্যাঁ, ভাইয়ের নাম কি? আমার নাম মিশু। মিশু ভাই আছে আমাদের সাথে। শুনেন, অভিদা আছে। উনি ব্লগ বেশি করে, কাম কম করে। আপনারা ব্লগটা একটু বেশি দেখেন, উনি কামটা একটু চাও দিয়েন। হ্যাঁ, আচ্ছা। অভিদা কিন্তু আমার হচ্ছে রুমমেট, প্লাস ট্যুরমেট, ট্যুর পার্টনার। হ্যাঁ, ঠিক আছে। তো দাদার সাথে আমি এই ট্যুরটা করছি একসাথে আমরা সবাই। তো উনি ভালো মানুষ। ওনার আর সবচেয়ে বড় কথা, উনি মেন্টর আমার, আর কি সব কিছু গাইড করছে সবসময়। আমার চেয়ে তার অভিজ্ঞতা বেশি, বয়সেও বড় যদিও, তারপর অভিজ্ঞতাও বেশি। অনেক সময় হয় না, বয়সে বড় হলেও অভিজ্ঞতা থাকে না, কিন্তু না, ওনার সব দিক দিয়ে নলেজ আছে আর কি। তো যাই হোক, সবাই মিলে আমরা ট্যুরটা এনজয় করছি। আপনারাও সাথে থাকেন। কোথায় কোথায় ঘুরবো সেটা দেখাবো আপনাদের।
রবিউল ভাই বসে আছে। আমরা বাংলাদেশ থেকে তো মালয়েশিয়া ঢুকে পড়ছি, কিন্তু লংঘাবি থেকে বেরোতে পারছি না লোকাল সাইট সিইং এর জন্য। এটা আমাদের দুর্ভাগ্য। 7টার থেকে উঠে আমরা বসে আছি, একজন আসে তো আরেকজন আসে না, আরেকজন আসে তো আরেকজন নাই। যাক, এর ফাঁকে আমি একটু মন্দিরের ভিডিও করে নিয়ে আসলাম। তারপরেও সময় কাটছে আমাদের ভালোই, সবাই নিয়ে হাসি আনন্দ, বিভিন্ন রকম আড্ডা, বিভিন্ন রকম গল্প হচ্ছে। আর আমাদের তো মিলন ভাই আছে। হ্যাঁ, ফাইনালি আমাদের গাড়ি চলে আসছে। আমাদের গাড়ি, এই গাড়ি আর আরেকটা গাড়ি আসছে। এই দুই গাড়ি মিলে আমাদের হচ্ছে 8 ঘন্টার জন্য লাগলো 250 রিঙ্গিত। এখন এই গাড়িতে চড়ে আমরা আমাদের যে ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলো সেগুলো ঘুরবো। কোথায় কোথায় ঘুরবো, কিভাবে ঘুরবো, সেটার খরচ কেমন, সবই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, এখন আরেকটা গাড়ি আসলে আমরা গাড়িতে উঠে বসবো। আর আমি কিন্তু এখনও টাকা ভাঙাতে পারিনি। রাস্তার মাঝখানে যদি এক্সচেঞ্জ পাই ঢুকে যাব, টাকাটা ভাঙাই নিব। আর আমাদের হোটেলের সামনে এখনও তেমন কোনো দোকান খুলে নাই। আজকে হচ্ছে বুধবার। দেখুন, এখানে হচ্ছে একটা কাপড়ের দোকান কেবল খুলছে। The woman coming. You stay there, I might go. এই যে আমাদের আরেকটা গাড়ি চলে আসছে। এই যে আমাদের একটা গাড়ি, ঠিক আছে, আর এইটা আমাদের আরেকটা গাড়ি, ঠিক আছে। এই দুইটা গাড়ি মিলে আমাদের হচ্ছে 250 রিঙ্গিত 8 ঘন্টার জন্য। আমাদের সবাই উঠছে, আমরা সবাই উঠে গেছি গাড়িতে। কয়েকজন গেল ছোট গাড়িতে, আর আমরা উঠছি কয়েকজন বড় গাড়িতে। আবার সবার সাথে ঘুরতেই ভালো লাগে। ছোট গাড়িতে ওরা অল্প কিছু লোক গেল, আর আমরা বড় গাড়িতে সবাই মিলন ভাই সবাই আছে, অভিদা আছে, সবাই মিলে আমরা এই গাড়িতে যাচ্ছি আর কি। আর আরেকটা যে গাড়ি, এটা হচ্ছে ওই চাচার হচ্ছে মেয়ে আর কি। হ্যাঁ, উনিও গাড়ি চালায়। ওনার মেয়ের সাথে আমাদের মধ্যে একজন ফ্যামিলি ছিল, ওদেরকে দিছি, তার সাথে আর দুজন দিছি। ওনার মেয়েও গাড়ি চালায়, আবার চাচাও গাড়ি চালায়। আর চাচার বয়স কিন্তু 73 বছর। 73 বছর বয়সে উনি কিন্তু এইরকম ভাবে গাড়ি চালাচ্ছেন। গাড়িওয়ালা চাচা উনি একটা মানি এক্সচেঞ্জে নিয়ে আসলো আর কি। এটা সেই মানি এক্সচেঞ্জ। তো উনি বলতেছে যে $100 400 রিঙ্গিত দেবে। ওইখানে চ্যাট দেওয়া আছে, দেখেন, $1 4 রিঙ্গিত। সেক্ষেত্রে $100 400 রিঙ্গিত দেবে। গুগলে দেখলাম 422 আছে আর কি $100, বা 4 টাকা 22 পয়সা $1। তো গুগলের মতো তো হয় না, একটু কম বেশি হয়। দেখি আরেকটা দোকান ঘুরে একটু কম বেশি পাওয়া যায় কিনা। না হলে আপাতত এটাই নিতে হবে, কিছু করার নাই। কারণ লঙ্কাও একটা রিমোট এরিয়া। একটা দোকানে একটু পরীক্ষা করার জন্য যাচ্ছি যে আসলেই দাম কি এইখানে এইরকম কিনা, বা একটু কম বেশি আছে কিনা।
দেন যদি ওখানে সেমই দেখি তাহলে আমরা হয়তো অল্প কিছু ডলার ভাঙাবো। কুয়ালালামপুরের রেটটা কত আমি জানি না, তবে এখানকার চেয়ে নাকি কুয়ালালামপুরের রেটটা ভালো পাওয়া যায়, সেটাও দেখবো যে আসলে লঙ্কাউইতে রেট ভালো নাকি কুয়ালালামপুরে ডলার এক্সচেঞ্জের রেটটা ভালো পাওয়া যায়। এখন আমরা একটা যে মানি চেঞ্জ এক্সচেঞ্জের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। যে আমরা চলে আসছি আর একটা মানি এক্সচেঞ্জের দোকানে, দেখি এখানে কত নেয়। যে কারেন্সি এক্সচেঞ্জ 410. It's too less. Can you give me more something like that? 410 is fixed. আচ্ছা, মানে 4 টাকা 10 পয়সা। আচ্ছা, প্রতি ডলারে 4 টাকা 10 পয়সা। এখানে একটু ভালো ডিল পাচ্ছি আমরা, মানে এখানে হচ্ছে $1 4 টাকা 10 পয়সা, মানে $100 10 রিঙ্গিত বেশি পাচ্ছি। তো আমি বারবার হয়তো ভুলে টাকা বলে ফেলছি, যেহেতু টাকা বলে বলে অভ্যাস। আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন যে আমি এখন মালয়েশিয়াতে আছি, রিঙ্গিত হবে সেটা, মানে $1 4.10 রিঙ্গিত। আমি $100 ভাঙাচ্ছি, তার মানে 410 রিঙ্গিত আমি হাতে পাবো। আরও অনেক ভাইয়েরাও ভাঙাচ্ছে আমার যারা ট্যুরমেট আছে। আমার কাছে আরও কিছু ডলার আছে, আমি জাস্ট এখানে খাওয়ার খরচটা আর হয়তো গাড়ি ভাড়ার খরচটা ভাঙালাম। $100 খুব অল্প। কুয়ালালামপুরে আমি হচ্ছে বেশি করব, ভাঙাবো। আমরা এখন গাড়ির দিকে যাচ্ছি। লাঙ্কাউই ট্রিপে এলে যে জায়গাটা সবাই দেখতে আসে সেটা হলো ইগল স্কয়ার, বা স্থানীয়দের ভাষায় দাতারাং লাং। এটা লাঙ্কাউইয়ের সবচেয়ে আইকনিক স্পট। এই বিশাল ইগলটা শুধু একটা মূর্তি না, এটা আসলে লাঙ্কাউইয়ের প্রতীক। লাঙ্কাউই নামটাই এসেছে দুইটা শব্দ থেকে। হেলাং মানে হচ্ছে ইগল আর কাউই মানে হচ্ছে বাদামি রং, অর্থাৎ লাঙ্কাউই মানে হচ্ছে ব্রাউন ইগল আইল্যান্ড। এই ইগল মূর্তিটা প্রায় 12 মিটার উঁচু আর মনে হয় যেন উঠতে যাচ্ছে সাগরের দিকে। 1996 সালে মালয়েশিয়া সরকার এই জায়গাটা তৈরি করে দ্বীপটাকে পর্যটনের মানচিত্রে তুলে ধরার জন্য। এখানে আছে সুন্দর ওয়াকওয়ে, ফোয়ারা আর সমুদ্রের উপরে দারুণ ভিউ, যা ফটো আর ভিডিওর জন্য পারফেক্ট লোকেশন। বিশেষ করে সূর্যাস্তের সময় যখন আকাশে কমলা আলো পড়ে ইগলের গায়ে, তখন এই জায়গাটা একদম সিনেমার মতো লাগে। আপনারা যারা লাঙ্কাউইতে ঘুরতে আসছেন তারা কোনোভাবেই এই জায়গাটি মিস করবেন না। চলে আসছি ইগল স্কয়ারে। আর আমাদের গাড়িওয়ালা চাচা ওখানেই গাড়ি রেখে দিল আর কি। আর এটা হচ্ছে দাতারাং লাং, এই যে ইগল স্কয়ার। জায়গাটি কিন্তু খুবই সুন্দর, আমি অনেক ভিডিওতে দেখছি, সামনাসামনি জায়গাটা বেশি সুন্দর। তো এইটা হচ্ছে এই পাশ দিয়ে ঢুকতে হবে। এই যে আমাদের গ্রুপ মেম্বাররা সব আসছে। এ দাদা, ওয়াও, খালি আকাশটা দেখুন একবার, কত সুন্দর লাগছে। আর এই যে ইগল স্কয়ার,
সত্যি জায়গাটা অনেক সুন্দর। আপনারা যদি কখনো মালয়েশিয়া আসেন অবশ্যই লংকাউইতে আসতে হবে। লংকাউই জায়গাটা যে রাস্তাঘাট দিয়ে আসলাম খুবই পরিষ্কার, আর এই যে ইগল স্কোয়ারটা কিন্তু খুবই সুন্দর। আমি টিভিতে দেখছি, মনে হয়েছিল মোটামুটি, কিন্তু না, সামনে এসে আরও সুন্দর লাগছে। আমি ভিডিওতে কতটা দেখাতে পারছি আপনাদের জানি না, কেমন লাগছে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা আসলে ছবি তোলার মতোই জায়গা, আর এত সুন্দর ছবি আসছে। আজকে ওয়েদারটাও খুবই সুন্দর, রোদ নাই। তো দেখুন এখানে হচ্ছে সমুদ্র, আর এইটা হচ্ছে ইগল স্কোয়ার। তো সব কিছুই মিলায় জায়গাটা খুবই সুন্দর লাগবে আপনারা যখন আসবেন।
দেখুন এখানকার আবহাওয়া এত সুন্দর আর এত বাতাস, খুবই সুন্দর লাগছে জায়গাটার পরিবেশ। এখানে কেউ এসে ছবি না তুলে থাকতে পারবেন না, এতই সুন্দর জায়গা। সমুদ্র, পাহাড় সব কিছু মিলাই এই জায়গাটা খুবই সুন্দর। আজকে দিনের প্রথম স্পটটাই আমাদেরকে মন কেড়ে নিছে। আর আমাদের এই যে রবিল ভাই, ভাই আপনার সম্পর্কে কিছু বলেন, মানে কি বলবেন, কি বলতে চাচ্ছেন? যে আসলে আমরা সবাই আসছি লঙ্কাওয়েতে, মালয়েশিয়ার আমরা 5 দিনের ট্রিপে। তো আশা করি আমাদের ট্রিপটা ভালো কাটবে। আর আপনার যে সাবস্ক্রাইবার আছে বা আপনার যে পছন্দের মানুষগুলো আছে, আশা করি আপনার সাথে থাকবে। আপনি একজন ভালো মনের মানুষ, আশা করি ইনশাল্লাহ সবাই ভালো একটা ফিডব্যাক দিতে পারবেন। ভাই কিন্তু সব টিকিট করে দেয়, আমাদের টিকিট কিন্তু সবই করে দিছে, এবং আমি যে রাজশাহী থেকে ঢাকা আসি সেই টিকিটটাও ভাই করে দিছে। জি, আমি আপনি ট্রাভেলসে আছি, ইনশাল্লাহ দোয়া করবেন যাতে। ভাইয়ের নাম্বারটি আমি স্ক্রিনে দিয়ে দিব, আপনারা যে কোনো বিমান টিকিটের প্রয়োজনে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ভাই এমনি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের বিষয়ে অনেক দক্ষ। আপনারা যে কোনো বিষয়ে ট্যুরস অ্যান্ড ট্রাভেল সম্পর্কিত যে কোনো বিষয়ে বিমান টিকিট সহ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, আমি নাম্বারটা দিয়ে দিব। থ্যাংক ইউ। তো আমরা একবারে এই ইয়েতে আসছি, দেখেন ঈগল পয়েন্টের একদম সামনে আসছি, এক সাইডে আসছি, দেখেন এটা কিন্তু খুবই সুন্দর লাগছে। ঈগলের চারে সাইড দিয়ে এরকম হচ্ছে জায়গা করে দিয়ে আছে, এখানে দাঁড়ায় ছবি তুললে আশেপাশে যে পাহাড়গুলো এবং নীল সমুদ্র সেটা কিন্তু অনেক সুন্দর লাগছে। দেখেন এখানে শুধু আমরা না, যারা আসছে সবাই এখানে ছবি তুলছে। এই যে আমাদের ভাই ফ্যামিলি নিয়ে আসছে, আর আমাদের রবিল ভাই, আর ভাইয়ের নাম কি? ইসমাইল ভাই। জি ভাই, ইসমাইল ভাই আছে, এই যে আমাদের ইসমাইল ভাই। হ্যাঁ, একটু ঝামেলার লোক। না 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 না, সি এরকম। এই যে আমাদের ইসমাইল ভাই আর ভাই জাহিদ ভাই, কিন্তু ভাইয়ের নাম হয় ঝিনাইদার ভাই হয়ে গেছে, বুঝছেন? তাদের প্রেমিকা দরকার, আপনারা যদি পারেন একটু সহযোগিতা। বাড়ি আছে আমাদের সব। যাই হোক, আমরা বিভিন্ন জেলার মানুষ, কিন্তু এইখানে এসে সবাই এক, আমরা মনে হচ্ছে এক জায়গারই সব। কারণ আসলে দেশের বাইরে আসলে সবাই বাংলাদেশি, এটাই বড় পরিচয়। তো যাই হোক, ভালো লাগছে আমাদের এই ঈগল পয়েন্টটা। মানে আমাদের আজকে সারাদিনে যে 8 ঘন্টার প্রোগ্রাম, তার প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে এই ঈগল পয়েন্ট। তো এটাই আমাদের মন কেড়ে নিয়েছে, বাকিগুলা আরও ভালো হবে। আমরা কোথায় কোথায় ঘুরছি, কোথায় কোথায় ঘুরবো, সবই তুলে ধরবো আমার এই ভিডিওতে। আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এবার আমরা গাড়িতে যাচ্ছি, আমরা প্রায় আধা ঘন্টার মতো সময় কাটালাম এই ঈগল স্কোয়ারে। এখন বাজে দুপুর 12টা 14 মিনিট মালয়েশিয়ান টাইম। আর এখন আমরা এই ঈগল পয়েন্ট থেকে বেরিয়ে যাচ্ছি। কেমন জায়গা? সুন্দর না? আসলেই সুন্দর না? আমাদের প্রথম স্পটটাই অনেক সুন্দর লাগলো। আমি এই ভিডিওতে দেখছি এই ঈগল স্কোয়ারটা অনেকবার, কিন্তু সামনাসামনি দেখার যে একটা মজা, যে ফিলিংটা, সেটা আমরা এসে বুঝতে পারলাম। আর এই ফিলিং যদি আপনারা পেতে চান, আপনারা চলে আসতে পারেন মালয়েশিয়ার লাংকাউইর ঈগল পয়েন্টে। আমরা গেটের দিকে যাচ্ছি। আমরা আসছি ওই দিকটা দিয়ে, ওই দিকে আমাদের গাড়ি আছে। আর এইখানে কিছু জিনিসপত্র কিনতে পারেন আপনারা। দাম কেমন হবে আমার ধারণা নাই, যদিও এখন আমি ঢুকছি না এখানে। আচ্ছা, একটা দিয়ে আমরা যাই, যাতে দেখাই দিই আপনাদের একটু যে এর মধ্যে দোকানগুলো কেমন আর কি।
আচ্ছা, এটি আপনারা এই যে এরকম বেভারেজের দোকান আছে, টুপি টুপি সব আছে। হ্যাঁ, তারপরে যে লঙ্কা ইগলের ছবিতে গেঞ্জি আছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমাদের মালয়েশিয়া ভ্রমণের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।